সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপলিক বাংলাদেশের নতুন আয়োজনে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল পাকিস্তান থেকে। শত্রুমুক্ত হয়েছিল গোটা বাংলাদেশ। মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের সব জায়গাতে লেগেছিল 9 মাস যুদ্ধের ছাপ। ধীরে ধীরে সড়ক, রেল, সেতু, বন্দর অবকাঠামো উন্নয়নের মাধ্যমে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। সে সময় অনেক দেশই সাহায্যের হাত বাড়ায় নতুন জন্ম নেওয়া বাংলাদেশকে নতুনভাবে ঘুরে দাঁড়াতে। অনেক সংস্থা দেয় ঋণ সহায়তাও। সেই থেকে বাংলাদেশ হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে চলছে উন্নয়নের পথে, নাম লিখিয়েছে উন্নয়নশীল দেশের তালিকায়। স্বাধীন পরবর্তী ইতিহাসে অনেক রকমের সাক্ষী হয়েছিল এই দেশের মানুষ। সবশেষ টানা 15 বছর ক্ষমতায় থাকা আওয়ামী সরকারকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হয়। ছাত্র জনতার হাত ধরে আসে অন্তর্বর্তীকালীন সরকার। এর মাঝে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের কূটনীতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে কি? পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশের প্রতি আগ্রহ কতটা? বাংলাদেশেরই বা লাভ কি যদি পাকিস্তানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হয়? বাংলাদেশ পাকিস্তানের মধ্যে নতুন সম্পর্ক হলে ভারতের কি হবে? এ নিয়ে ভারত কি চিন্তা করছে? এসব প্রশ্নের সমীকরণ মেলাতেই চেষ্টা করব আমাদের আজকের আয়োজনে। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময় একটা সংবেদনশীল বিষয় ছিল। 1971 সালের ইতিহাস নিয়ে আলোচনা, সমালোচনা আর রাজনীতিও কম হয়নি। তবে দুদেশের মধ্যে সম্পর্কের ভয়াবহ অবনতি ঘটে আওয়ামী সরকারের আমলে, বিশেষ করে যুদ্ধাপরাধের প্রেক্ষাপটে। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশের 3 দিক থেকে ভারতের সাথে কাঁটাতারের বেড়া রয়েছে। একই সাথে বাংলাদেশে ভারত থেকে পণ্য আমদানি হয় বেশি, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্য। আবার বাংলাদেশের উন্নয়নে ভারতের বিনিয়োগও নেহায়েত কম নয়। বিগত আওয়ামী সরকারের আমলে ভারত নির্ভরতা ছিল অকল্পনীয়। তবে আওয়ামী সরকার পলায়নের পর নানা পরিবর্তনের মধ্য দিয়ে এখানেও দেখা যাচ্ছে ভিন্নতা। আভাস পাওয়া যাচ্ছে পাকিস্তানের সাথে নতুন সম্পর্কের। এই যেমন দীর্ঘদিন পর হলেও পাকিস্তান থেকে পণ্য আমদানির ক্ষেত্রে লাল তালিকা থেকে পাকিস্তানের নাম বাদ দিয়েছে বাংলাদেশ সরকার। এখন কি বাংলাদেশের কূটনীতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে? পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশের প্রতি আগ্রহী বা কতটা? বাংলাদেশেরই বা লাভ কি, অথবা সমস্যার জায়গাগুলো কি কি? পাকিস্তানের সাথে নতুন সম্পর্ক হলে ভারতের কি হবে? এবার চলুন সেই সব প্রশ্নের উত্তর খোঁজা যাক। আপনারাও এই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে। প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের পর ডক্টর ইউনূসকে অনেক দেশের মতো পাকিস্তানও শুভেচ্ছা জানিয়েছে। বাংলাদেশ পাকিস্তানের দূতাবাসেও দেখা গিয়েছে বেশ তৎপরতা। এরই মধ্যে বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাদ দিয়েছে পাকিস্তান, দেয়া হয়েছে অন অ্যারাইভাল ভিসাও। অন্যদিকে সরাসরি ফ্লাইট চালু করার আগ্রহ দেখিয়েছে দেশটি। নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা দিন দিন বেড়েই চলছে। দুই দেশের এমন সম্পর্কে নতুন মাত্রা যুক্ত করেছে নৌপথ, যে পথে পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। প্রথম দফায় গত নভেম্বরের 14 তারিখ পাকিস্তান থেকে একটি কার্গো জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এটি ছিল বিগত 40 বছরের মধ্যে দুই দেশের প্রথম সামুদ্রিক যোগাযোগ। আগামীতে নৌপথে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। এতে করে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরাও। সরাসরি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায় বাণিজ্য সম্পর্ক উন্নয়নে একটি বড় অগ্রগতি হিসেবে কাজ করবে বলে মনে করছেন পাকিস্তান। এই উদ্যোগ বাণিজ্যের গতি বাড়ানোর পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যেও নতুন সংযোগ সৃষ্টি করবে বলে মনে করছে দেশটি। অথচ গত 4 মাস আগেও দুই দেশের সম্পর্ক ছিল সাপ আর বেজির মতো। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা এ দুটি প্রধান বন্দরে গত 5 দশক পাকিস্তানের জন্য নিষেধাজ্ঞা ছিল। এ কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য তৃতীয় কোনো দেশের মাধ্যমে করা হতো। আওয়ামী সরকার শাসনামলে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক অনেকটা বন্ধই ছিল। পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানির তালিকার মধ্যে ছিল তুলা, কাপড়, বিভিন্ন রাসায়নিক,
খনিজ ধাতব উপাদান, বৈদ্যুতিক সামগ্রী এবং যন্ত্রপাতি। আবার বাংলাদেশ থেকে পাট, হাইড্রোজেন পারক্সাইড, সিনথেটিক ফাইবার, টেক্সটাইল সামগ্রী, চিকিৎসা সামগ্রী পাকিস্তানে রপ্তানি করা হয়। পাকিস্তানের সরকারি তথ্য বলছে 2023 সালে বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হয়েছে 633 লক্ষ কোটি ডলারের পণ্য, আর পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে 65 কোটি 5 লক্ষ ডলারের বেশি পণ্য। অন্যদিকে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেওয়ার আগ্রহ দেখিয়েছে পাকিস্তান সরকার। এর মধ্যে 100 জন শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষার স্কলারশিপের অনুমোদনও দিয়েছে দেশটির সরকার। দীর্ঘদিন পর এমন সম্পর্কের নতুন রূপ দেখে আশাবাদী অনেক কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশ সম্পর্ক পুনর্বিন্যাস করছে। সেই সম্পর্ক বিন্যাসে অগ্রাধিকার পাচ্ছে পাকিস্তান। তাই ধারণা করা হচ্ছে আগামীতে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক আরও গভীর হবে। পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে ইতিবাচক দিক রয়েছে বাংলাদেশেরও। এদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পাকিস্তানের শিক্ষার্থীরা পড়তে আসবে। আবার পাকিস্তানের পর্যটন স্থানগুলোতে বাংলাদেশের মানুষের যাওয়ারও প্রবল ইচ্ছে রয়েছে। সব মিলিয়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের নতুন এই সম্পর্ক কৌশলগত দিক দিয়ে জরুরি। তবে যেহেতু বাংলাদেশের 3 দিকে কাঁটাতারের বেড়া রয়েছে ভারতের, সেহেতু কম খরচে ভারতে যাতায়াত করার সুবিধা থাকায় সেখানে ঘুরতে এবং চিকিৎসার জন্য যায় বাংলাদেশের মানুষ। বাণিজ্যের ক্ষেত্রেও একই বিষয় ঘটে। ভারতের পূর্ব এবং পশ্চিমাঞ্চলীয় 2 দেশ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নৌপথে সরাসরি যোগাযোগ চালু হওয়া কিংবা 2 দেশের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে। এতে করে বাংলাদেশের দক্ষিণ ও পূর্ব উপকূলীয় কাছাকাছি থাকায় ভারতীয় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে ভারত। তবে এটি নিতান্তই দেশটির একক ভাবনা। মতামত বিশ্লেষকদের, ভারতের শঙ্কা পাকিস্তান থেকে অবৈধ পণ্য বাংলাদেশের মাধ্যমে তাদের দেশে পৌঁছে যেতে পারে, আর এ কারণেই ভারত সহ গোটা অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছে ভারত। বাংলাদেশের কেউ একবার পাকিস্তান ভ্রমণে গেলে তার জন্য ভারত ভ্রমণ ভিসা পেতে জটিলতা হতে পারে, এমন অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে বাংলাদেশের মানুষের জন্য। ভারতের আরও উদ্বেগের বিষয় হচ্ছে পাকিস্তান বাংলাদেশের এই নতুন ঘনিষ্ঠতার কারণে আঞ্চলিক নিরাপত্তার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে ভারত পাকিস্তান সাববেজি সম্পর্কের কারণে এই অঞ্চলের অনেক কিছুই বাধা হয়ে রয়েছে। বাংলাদেশের সুবিধার জন্য ভারত পাকিস্তানের সমস্যার সমাধান করতে হবে আগে, এরপর ত্রিপাক্ষীয় কোনো সমঝোতা করতে হবে, আর এটি করতে পারলে এগিয়ে থাকবে বাংলাদেশ। মতামত বিশ্লেষকদের, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতের দুশ্চিন্তার কোনো কারণ দেখছেন না বাংলাদেশ ও ভারতের সম্পর্কে যে বহুমাত্রিকতা রয়েছে সেটা পাকিস্তানের সাথেও হতে পারে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে, আর এ নিয়ে ভারতের বাড়তি চিন্তার কোনো কারণ নেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ পাকিস্তানের নতুন এই সম্পর্কে সাধুবাদ জানিয়েছে আন্তর্জাতিক মহল। তো বন্ধুরা, আপনারা কিভাবে দেখছেন বাংলাদেশ পাকিস্তানের নতুন এই সম্পর্ক, আর এখানে কি ভারতের দুশ্চিন্তার কোনো কারণ দেখছেন আপনারা? জানিয়ে দিন কমেন্টস করে। আর এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন। ভিডিওটি ভালো লাগলে এবং নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।